একটা জরিমানা আপনারা ধার্য করেন। এটা এই টাকাটা যেই টাকাটা আসবে এটা মাদ্রাসার উন্নয়নের কাজে লাগবে। এটা আপনারা শিক্ষক এবং গার্ডিয়ান কমিটি ম্যানেজমেন্ট কমিটি আপনারা বসে এটা রেজুলেশন করেন। আমি অনেকটি মাদ্রাসাতে এরকম দেখেছি যে তারা ওই ছুটির কাগজের পিছনে রেখে দেয় একদিন অ্যাবসেন্ট করলে 20 টাকা বা 30 টাকা, এটা তারা সিদ্ধান্ত করবো। হ্যাঁ, ওইটা হলে ওই টাকাটা যেটা আসবে এটা মাদ্রাসার উন্নয়নের কাজে লাগবে। না হয় গার্ডিয়ানও সচেতন থাকে না, আজকে যাবে এই দুদিন পরে যাবে, তখন এই অ্যাকশনটা কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে, বাচ্চাদের ক্ষতি হচ্ছে। কিন্তু অলরেডি যতদিন ছুটি থাকে মাদ্রাসা অলরেডি চলে, শিক্ষক তারা সবাই আসে, কিন্তু আমরা বাচ্চারা আজকে পাঠাবো কালকে পাঠাবো এই একটা নেগলিজেন্সি থাকে। এই কারণে আমার অনুরোধ আপনারা এই রেজুলেশনটা করে ওই যে ছুটিতে যে আপনারা চিঠিটি দেন, চিঠির পিছনে লেখা থাকে একদিন অ্যাবসেন্ট করলে, একদিন যদি মাদ্রাসাতে না আসা হয় এত টাকা আপনারা জরিমানা দিতে হবে। আর এটা অবশ্যই গার্জিয়ান যখন এই রেজুলেশন থাকবে দিতে বাধ্য হবে, না হলে আপনারা নোটিশ জারি করবেন বা আপনারা ফর্মুলাতে আপনারা কাজ করবেন। আর আরেকটা হলো এই যে মিড ডে মিল, দেখা যাচ্ছে নামাজ এবং মিড ডে মিলের জন্য বাচ্চারা রাস্তা ক্রস করতে হচ্ছে, অনেকটা চিন্তার বিষয়। কারণ এই যে 18 জন শিক্ষকের 600 জন ছাত্রকে নিয়ে ওইখানে রাস্তা ক্রস করানোর সময় অনেক গাড়ি ঘোড়া আসে, হ্যাঁ, এটা অনেকটা সমস্যা হয়ে যায়। এবং মা বোনেরা যে বসে আছে বা এইখানে যদি এই মিড ডে মিলের ব্যবস্থাটা যদি আপনারা ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত নেন, তাহলে খাওয়া এবং নামাজ বিশেষ করে জোহরের নামাজটা এখানে হয়। আর হোস্টেলে যারা থাকে ওইখানে থাকে, আর যারা বাড়িতে আসে বাচ্চারা আশ্রমনা বাড়িতে গিয়ে পড়া হয়। তাহলে নামাজের আর মিড ডে মিলের এই দুইটা জিনিস আপনারা গার্জিয়ান যারা আসে এসে বসে তাদেরকে উপকৃত হবে। এই দুইটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।